ক্যানিং এর স্কুলে শিশুকে মারধরের অভিযোগ। ক্যানিং এর ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রকে প্রথম শ্রেণীর ছাত্রকে মারধরের অভিযোগ। শিক্ষিকার বিরুদ্ধে লাঠি দিয়ে মারের অভিযোগ। স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, এই একরত্তির দোষ কি হয়েছিল, কি অপরাধ করেছিল সে, যে জন্য তাকে এভাবে মার খেতে হলো? দেখুন, এই যে প্রথম শ্রেণীর ছাত্র জানিয়েছে যে গতকাল স্কুলে কিন্তু বন্ধুদের সঙ্গে যখন খেলাধুলা করছিল তখনই কিন্তু আচমকাই একটি বেঞ্চ অন্য একটি ছাত্রের পায়ের উপরে পড়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রটি ওই স্কুলের শিক্ষিকাকে জানালে শিক্ষিকা ওই ছাত্রটিকে বেধড়ক মারধর করে। এমনকি তাকে মারধর করলে সেই মাটিতে লুটিয়ে পড়লেও তাকে কিন্তু লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপরে কিন্তু পরিবারের লোকজন খবর পায়, খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে যায়। স্কুলে গিয়ে সেই ছাত্রটিকে উদ্ধার করে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিভাবকরা কিন্তু আজ স্কুল খোলার পরে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং এই যে শিক্ষিকা যিনি এই প্রথম শ্রেণীর ছাত্রকে মারধর করেছে তার অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দিতে হবে, এমনই কিন্তু তার দাবি। এই ঘটনায় কিন্তু অভিভাবকদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা দেখা দিয়েছে। ধন্যবাদ। আমি বসেছিলাম, ওই খেলতে খেলতে বেঞ্চটা পড়ে গেছে আর একটা বাচ্চার পায়ে পড়ে গেছে, হোস্টেলের ছেলের পায়ে। আর ম্যাম আমাকে মারছে, আমি কাঁদছি। আর এই তো মাটিতে গড়াগড়ি খাচ্ছি। কি দিয়ে মারলো তোমাকে? ওই মোটা লাঠি দিয়ে। লাঠি এনে বেদম মার, তাকে মেরে গড়াগড়ি খাচ্ছে, ছেড়ে দিতে বলছে, মেরে টেরে সে হাঁপিয়ে গেছে, ভয় পাচ্ছে, সেই বাচ্চাকে ছাড়ে না। করাটা উচিত হয়নি ওনার, যে এইটা যে আমার কি খবে যে আমার বাচ্চাটাকে মেরে। শুনুন, এখনো পর্যন্ত আমি কানে শুনেছি, কিন্তু আমার কাছে কোনো লিখিত কমপ্লেন এখনো পর্যন্ত আসেনি। যদি লিখিত কমপ্লেন আসে তাহলে বিষয়টা নিশ্চয়ই স্কুল থেকে খতিয়ে দেখা হবে। অভিভাবকরা যারা ক্ষোভ দেখাচ্ছে তারা স্কুলের পক্ষেই ক্ষোভ দেখাচ্ছে যে একটা বাচ্চাকে শাসন করতে গিয়ে যদি একজন টিচারকে সাসপেন্ড হতে হয় বা টিচারের উপর শাস্তি নেমে আসে, তাহলে আমাদের বাচ্চাগুলো তো শাসন করতে পারবে না, আমাদের বাচ্চাগুলো মানুষ হবে না। এই নিয়েই ওনারা ক্ষোভটা দেখাচ্ছে।